এখানে যে ব্যানার দেখতে পাচ্ছেন তাওদা আফ্রিদি, তাসরিফ খান, হৃদয় হাসান, ফিরোজ হাসান ভাই, এদের ব্যানার তৈরি করে আসলে কি জানতে চাইছে বা কি করতে চাইছে অবশ্যই দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছে? বলো, অবশ্যই আমাদের ভালো আছে। আজকে কথা হলো বাংলাদেশের একটা সব থেকে দুঃখজনক একটা ঘটনা। বাবা এবং মেয়েকে নিয়ে এবং তার স্ত্রী তিনজন মিলে রাস্তায় ব্যানার তৈরি করে বসে রয়েছে। ঘটনাটা ঘটেছে বাংলাদেশে। সম্ভবত মেয়েটার ক্যান্সারে আক্রান্ত, যেহেতু তার পাতে সমস্যা হতে পারে, মানে পায়ের সমস্যা, ক্যান্সার বা পায়ের ক্যান্সার ধরা পড়েছে। তো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন বড় বড় যারা লোক আছে বা যারা চেয়ারম্যান, তারপরে প্রধান গ্রামে, তারপরে প্রধানমন্ত্রী, সবাইকে দরখাস্ত করার পরেও যখন কোনো রেহাই মিলেনি বা কোনো আশ্বাস মিলেনি, তখন সে একটা পথ বেছে নিয়েছে যে তারা ইউটিউব ক্রিয়েটর বা ক্রিয়েটর কন্টেন্ট বা কন্টেন্ট যারা তৈরি করে তাদের সঙ্গে যোগাযোগ করলে হয়তো মেয়েটা আমার ঠিক হয়ে যেতে পারে বা কিছু সাহায্য পেলে পরে। তো তহিদ আফ্রিদি ভাইয়ের বাড়িতে গেছিল, বলছে মোটামুটি 3 দিন মতন গেছিল। দারোয়ান তাকে যেতে দেয়নি ভিতরে। তো এই ঘটনাটা শোনার পরে নিজেকে খুব খারাপ লেগেছে, কারণ একজন মা মেয়েকে বা ছেলেকে বাঁচাতে কতটুকু কাজ করতে পারে বা কতটুকু যেতে পারে আপনারা একবার ধারণা করুন। তো ভিডিওটা দিচ্ছি, স্ক্রিনে দেখুন। দেখার পরে যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দেবে একটু বেশি বেশি করে, যাতে একটু সাহায্য বা তহিদ আফ্রিদি ভাইদের কাছে এই জিনিসটা পৌঁছে যায়। তো এইখানে যাদের নাম দেওয়া হয়েছে বা যাদেরকে এখানে ব্যানার তৈরি করে টাঙানো হয়েছে, এটা আসলে কি কারণে টাঙানো হয়েছে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে তহিদ আফ্রিদি ভাইয়ের যাদের এখানে ব্যানার নাম দেওয়া আছে তাদের কাছে যাতে পৌঁছে যায়। আসলে ঘটনাটা ঘটেছে, এই যে মহিলাটা বসে আছে তার পাশে যে একজন আছে তার স্বামী, আর তার পাশে আছে ছোট্ট একটা বাচ্চা, সেটা হচ্ছে তার মেয়ে। এখানে যার জন্য বসে আছে সেটা বিশেষ করে হলো ওই মেয়েটার প্যারালাইসিস হয়েছে। পায়ে প্যারালাইসিস হওয়ার পরে মেয়েটাকে মোটামুটি অনেক দেখাশোনা করার পরেও, অনেক টাকা খরচ করার পরেও সেটাকে কমপ্লিট করতে পারেনি বা অসুখটাকে ভালো করতে পারেনি। তো উনির যে স্বামী আছে উনি একটা গার্মেন্টসে কাজ করতো বা যাই হোক, সেখানে যে টাকা উপার্জন করেছিল সে টাকা দিয়ে সম্পূর্ণ চিকিৎসা করার পরেও সেটা সম্পূর্ণ ভালো হয়নি। তো এখন আপাতত তাদের কাছে পয়সা কড়ি কিছুই নেই। তো বাড়ি থেকে বা একটা ডিসিশান নেয় যে আমাদের মেয়েকে সম্পূর্ণরূপে ভালো করতে গেলে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে বা তাদের কাছে কিছু আশ্রয় পেলে পরে বা তাদের কাছ থেকে কিছু অর্থ পেলে পরে হয়তো আমার মেয়েটাকে সম্পূর্ণরূপে ভালো করতে পারবো, সেই চেষ্টাতে বা সেই একটা আশাতে তারা এখানে একটা ব্যানার তৈরি করেছে। তো তহিদ আফ্রিদি ভাইয়ের কাছে অনেকবার গেছিলো, 3বার গেছিলো। সেখানে দারোয়ান ভাই তাকে ঢুকতে দেয়নি বা ঢোকার অনুমতি দেয়নি। তো সেখান থেকে চলে আসার পরে প্রধানমন্ত্রী, তারপরে আরও যে গ্রামের যে প্রধান আছে তাদেরকে আশ্রয় চেয়েছিল, কিন্তু তারা কেউ সাড়া দেয়নি। তো শেষমেশ কিছু করতে না পেরে বা তাদের তাদের একটা আশা ভরসা না পেয়ে সে অবশেষে এই কাজটা করলো, যাতে করে ব্যানার তৈরি করে আমি যেন তাদেরকে একটা বার্তা দিতে পারি যে আমার মেয়েকে বাঁচানোর জন্য বা কিছু টাকা প্রয়োজনের জন্য, তো আমার মেয়েটা যাতে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় সে একটা আশা নিয়ে। দেখতে পাচ্ছেন তার মা কীরকমভাবে কান্না করছে। একজন মা এরকম কীরকম পর্যায়ে গেলে পরে এরকম একটা কাজ করতে পারে আপনারা অবশ্যই ভেবে দেখবেন। তো মেয়েটার কান্না দেখে আমার অবশ্যই একটু প্রচণ্ড খারাপ লেগেছে যে বাংলাদেশের বুকে এরকম এখনও আছে, মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে না। তো আপনারা ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবে বেশি বেশি করে, যাতে করে তাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা। ওই যে কলে আছে এই মেয়েটা, মেয়েটা অবশ্যই সম্পূর্ণরূপে একদম ভালো নেই। এটা হচ্ছে তার বাবা। তো তাদের কথা শুনে একটু অনেক খারাপ লেগেছে, একটু না অনেক খারাপ লেগেছে, কারণ তারা কান্নাকাটি করছে আর কি মেয়েকে বাঁচানোর জন্য। তো যাই হোক, ভিডিওটা এখানে যাই কিছু বলা হয়েছে এবং যাই কিছু উদ্দেশ্য সেটা হচ্ছে একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য। তো আপনারা ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর একটু ভালো লাগে থাকলে ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতে পাচ্ছেন এখানে যেসব কথাগুলো বলছে আর কি, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে তারা যেন তাদের পাশে দাঁড়ায়, যারা যেন সহায় করে, যাতে করে তাদের মেয়েটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়, এই আশা নিয়ে তারা
তাদের কাছে আহ্বান জানাচ্ছে এবং আহ্বান জানার জন্য তাদের যে পদক্ষেপ সে পদক্ষেপ আর কিছু গ্রহণ করতে না পেরে তাদের ব্যানার তৈরি করে রাস্তার মধ্যে বসে রয়েছে প্রেস ক্লাবের সামনে। তো দেখতে পাচ্ছেন মা কীরকমভাবে অঝরঝরে কান্না করছে। তো এই ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো যে ভাই ভিডিও বানিয়ে এটাকে আরও অন্যান্য লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা বার্তা দিচ্ছে। তো আপনারা অবশ্যই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। শেয়ারের মাধ্যমে হয়তো মেয়েটার যান বেঁচে যেতে পারে বা সম্পূর্ণরূপে ভালো হয়ে যেতে পারে। সেই উদ্দেশ্যে আমার তরফ থেকেও আপনাদের কাছে অনুরোধ রইল যাতে করে শেয়ার করে দিবেন, যাতে করে মেয়েটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। অবশ্যই সবাই একটু শেয়ার করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ভিডিও। আপনাদের কাছে কঠোর জোরে অনুরোধ যাতে বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটু।